আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম। স্পেশালি এইচএসসি 28 যারা তোমরা কেবলই ইন্টার লেভেলে উঠলা, তোমাদের কিন্তু সামনে একটা বিশাল পথ বাকি, তাই না? তোমাদের এই বিশাল পথের জন্য দেখা যাচ্ছে যে অনেক টিচারই তোমাকে বলবে যে সময় নিয়ে পড়ো, ডিপ পড়াশোনা করো। আমি এটাকে পুরোপুরি সাপোর্ট করি না। অ্যান্ড আমি দেখছি যারা হচ্ছে বুয়েট, ঢাকা মেডিকেল এসব জায়গায় চান্স পেয়েছে, তারা কিন্তু একটা স্পেশাল ক্রাইটেরিয়া ধরে আগাইছে। এমন না যে তারা হচ্ছে খুব বেশি পড়াশোনা করছে, আর তারা হচ্ছে আগে সিলেবাস শেষ করছে। যেমন প্রথম যেটা 1 বছরে আমি যেটা তোমাকে বললাম, 1 বছরে আমি সিলেবাস শেষ করার কথা বলবো। আর হচ্ছে পরবর্তী সেকেন্ড ইয়ারে যে 6 মাসে থাকবে, এই সময়টাতে তুমি কি করবা? প্রি মেডিকেল আর হচ্ছে তুমি বুয়েটের জন্য প্রিপারেশন নিবা। এখন বুয়েটের জন্য প্রিপারেশন কিন্তু তোমাকে 100% নিতে হচ্ছে না, জাস্ট তুমি প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে দেখবা, তুমি কি কি প্যাটার্ন আছে এই প্যাটার্ন গুলো তুমি ধরবা। এগুলো হচ্ছে তোমার মেইন টার্গেট। আচ্ছা চলো আমি স্টার্ট করা যাক। আমি তোমাকে কয়েকটা জাস্ট টুকিটাকি কথা বলবো। এগুলো অবশ্যই তুমি ট্রাই করবা ফলো করার, কারণ হচ্ছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি যেহেতু প্রথম উঠছো, তোমার কাছে অনেকে অনেক ধরনের কথা বলবে। আমি আমার তরফ থেকে যেটা সবচেয়ে বেস্ট, আমি যেটা দেখছি যে ফলো করে আমি উপকার পেয়েছি, তুমি সেগুলোই করবা। দেখো, আমি যদি বলি চ্যাপ্টার শুরু করার আগে মানে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে জানতে হবে। তুমি ধরো আজকে তুমি ভেক্টর পড়বা, হাইড্রা পড়বা, তুমি যদি না জানো যে ইম্পর্টেন্ট টপিকগুলো কি, তাহলে কিন্তু তুমি সবই গড়বড় পড়তে থাকবা। একসময় দেখা যাবে যে তোমার কিন্তু পড়ার অত এনার্জি থাকবে না। তুমি ওই চ্যাপ্টারে তুমি হয়তো আননেসেসারি অনেক কিছু পড়ে মুখস্থ রাখতেছো, বাট পরবর্তীতে যেয়ে তুমি দেখবা সেটা কাজে লাগবে না। এই জন্য তুমি কি করবা, টেস্ট পেপার অথবা কোশ্চেন ব্যাংক যেটাই পাও না কেন, তুমি সেখান থেকে সিকিউ এমসিকিউ এর জন্য তোমার অবশ্যই এটা সিকিউ এমসিকিউ এর জন্য লাগবে। তুমি সেখান থেকে দেখে নিবা যে কি কি টপিক গুলো প্রশ্ন আসছে বেশি বেশি। আর মনে রাখবা যে আমাদের এইচএসসি লেভেলে সবকিছু প্যাটার্ন ভিত্তিক। যে প্রশ্নগুলো তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসছে সেগুলোই কিন্তু বারবার আসে। এমন না যে সেই প্রশ্নটা 10 বছরে একবার আসতেছে বা 5 বছরে এমন আসতেছে, এমন না। প্রত্যেকটা টপিকই দেখা যায় প্রতি বছরই বা 1 বছর পর রিপিট হয়ে যায়। কিছু কিছু বোর্ড প্রশ্ন আছে যেগুলো হচ্ছে তুমি দেখবা প্রতি বছরই বোর্ডে আসে, সিলেক্টিভ প্রশ্ন থাকে। এই জন্য তুমি সেগুলো কালেক্ট করে তুমি মার্ক করে নিবা। টেস্ট পেপার খুলে তুমি হচ্ছে এই প্রশ্নগুলোকে কালেক্ট করবা। তারপর কি করতে পারো, অনুশীলনী এমসিকিউ। এটা আমি বারবার বলি যে সিকিউ এমসিকিউ এর জন্য তুমি টেস্ট পেপারে তো পাবাই, বাট অনুশীলনী এমসিকিউ এটা কেন ইম্পর্টেন্ট? কারণ মূল বই তুমি সব মূল বই পড়তে পারবে না। আর সব মূল বইয়ে যদি তুমি এমসিকিউ গুলো পড়তে পারো, তাহলে সেই বইয়ে যেগুলো লেখা আছে বা যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি অ্যাটলিস্ট তুমি ওই জায়গাগুলোতে ভালো করবা। যেমন আমাদের হাজারি স্যার আছে, ইসাক স্যার আছে, ম্যাথের ক্ষেত্রে রূপন্তী আর কেতাব স্যার, এই যে মূল বইগুলো বললাম না। এছাড়া তুমি বায়োলজি তো আছে, বায়োলজি নিয়ে একটু আলাদাভাবে আলোচনা করবো। তো হাজারি স্যার বলি বা ইসাক স্যার বলি বা তপন স্যার বলি, এই সব বইগুলোতে দেখা যায় যে স্টুডেন্টরা কি করে, এগুলো বইগুলো পড়ে বাট পরে ছেড়ে দেয়। বাট এইসব বই তুমি যদি না পড়েও জাস্ট অনুশীলনী এমসিকিউ গুলো সলভ দিতে পারো, তাহলে তুমি এমসিকিউতে জাস্ট আগায় যাবা। তুমি যদি কোশ্চেন প্যাটার্ন দেখে সিকিউতে আগাইতে পারো, বাট এমসিকিউ তো ভালো করার জন্য অবশ্যই এইসব যেগুলো স্যার বললাম, এদের মূল বই যে অনুশীলনী আছে সেগুলো সলভ দিতে হবে। আরেকটা কাজ হচ্ছে, যেমন উদ্ভাসে মাস্টার কোশ্চেন ব্যাংক আছে, এটা তোমার ভার্সিটি বলো, সব জায়গায় বলো, সব জায়গায় তুমি এটা মনে করো সব জায়গায় তোমাকে হেল্প করবে। তো এইভাবে তুমি যদি জাস্ট এমসিকিউ সিকিউ গুলো তুমি পড়তে পারো টেস্ট পেপার থেকে, অনুশীলনী থেকে, তাহলে কিন্তু তুমি অনেকটাই আগায় যাবা। ঠিক আছে, আমি জাস্ট বললাম কি 5 স্টার বা 3 স্টার টপিক গুলো তুমি আলাদা করে সেগুলো তোমাকে বেশি ফোকাস দিয়ে পড়তে হবে। আর তুমি সিলেবাস আগে শেষ করতে চাচ্ছ, বাট তুমি ইম্পর্টেন্ট টপিক জানো না, তাহলে তুমি সবই পড়তে থাকবা, বাট তোমার কোনো আসলে লাভ হবে না। আচ্ছা, একটা ভুলের খাতা আমি বলি, তবে এখানে আরেকটা খাতার কথা বলতেছি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা তুমি কোশ্চেন টাইপের খাতা বানাবা। এই খাতার মধ্যে তোমার কি হবে বলো তো? এই খাতার মধ্যে তুমি টোটালি তোমার হচ্ছে, ধরো সাপোজ তুমি হচ্ছে একটা ম্যাথ চ্যাপ্টার করতেছো, ম্যাট্রিক্সের, সেখানে কি কি টাইপের ম্যাথ আসে, ভার্সিটি বলো, বুয়েট বলো বা বোর্ডে বলো, তুমি সবগুলো টাইপগুলো একটা খাতার মধ্যে লিখে নিবা। মনে করো সেখানে তোমার সাপোজ তুমি ভেক্টরের ক্ষেত্রে নদী নৌকার ম্যাথটা সবচেয়ে বেশি আসে, তুমি সেটা লিখে নিবা যে নদী নৌকার ম্যাথটা সবচেয়ে বেশি আসে। এছাড়া একক ভেক্টর থেকে কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো তুমি কোশ্চেন ট্যাব লিখে রাখবা। ওই খাতাটা তুমি একসময় দেখবা পরীক্ষার আগে অনেক হেল্প করতেছে। কেন, এই খাতায় তুমি সব ধরনের প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ। এমন না যে তোমাকে এখানে আলাদা করে হচ্ছে কোশ্চেন ব্যাংক আবার দেখতে হচ্ছে, আবার তোমার সবকিছু করতে হচ্ছে। জাস্ট তুমি নিজের থেকে অ্যানালাইসিস করে নিলা, এটাকে বলা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, যেটা তুমি কোশ্চেন টাইপগুলো খাতায় লিখে নিলা। এটাতে কি হবে, তুমি খাতায় লিখলে তোমার মনে থাকবে কোশ্চেন টাইপগুলো, তখন তুমি আবার পরবর্তীতে পড়লে অবশ্যই তোমার সেটা মাথার মধ্যে খেলবে। আচ্ছা, পরীক্ষার আগে এখন কথা হচ্ছে, ওই যে বললাম কোশ্চেন খাতাটা তুমি দেখে যাবা, কোশ্চেনের টাইপের খাতাটা, এটা ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, কোনো যাতে তোমার টাইপগুলো মিস না যায়। কারণ তুমি অনেক সময় এমন হতে পারে যে এই বিষয় দেওয়ার সময় অনেক টাইপ মিস দিতে পারে। এই জন্য টাইপ যদি তোমার মিস না হয়, এই জন্য তোমাকে ট্রাই করতে হবে। আচ্ছা, বায়োলজির ক্ষেত্রে যেটা বলবো, মূল বইতে অবশ্যই লেকচার সহ তুমি জায়গায় জায়গায় পড়বা। তবে কিছু কিছু বললাম না যে এক্সট্রা রাইটার আছে, এই রাইটারগুলো তুমি পড়তে গেলে তুমি পড়তে পারো। কারণ সব রাইটার কিন্তু পড়তে হয় না, সেই রাইটারের যে অনুশীলনীগুলো আছে, এই অনুশীলনীগুলো পড়লেই আমাদের অনেকটা হয়ে যায়। যেমন আবুল হাসান স্যার আছে, আজমল স্যার আছে, মাজেদা ম্যাডাম আছে, এখানে অক্ষরপত্র আছে। আমাদের আবুল হাসান আজমল তো মেইন বই, মাজেদা ম্যাডাম অনেক পরে পড়লেও জাস্ট তোমার অনুশীলনীগুলো দেখতে পারো। অক্ষরপত্রের অনুশীলনী এগুলো পাওয়া যায়। আমাদের রেটিনার ক্ষেত্রে রেটিনা বইটা অনেকগুলো দেখবা, উদ্ভাসের ক্ষেত্রেও তোমার কোশ্চেন ব্যাংক আছে, অনুশীলনী আছে। এগুলো তুমি হচ্ছে যে কোনো পুরাতন বইয়ের দোকানে গেলে সেখান থেকে পেয়ে যাবা। তো এগুলো আসলে কোনো ফেক না। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমাদের মেইন কি গেল, মানে আমি তোমাকে জাস্ট বললাম যে রিসোর্সের ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট মূল বই দেখবো, মূল বইয়ের সাথে তোমার হচ্ছে অনুশীলনী এমসিকিউ দেখবো, আর হচ্ছে টেস্ট পেপারটা অবশ্যই দেখবো, কোশ্চেন টাইপগুলো একটা খাতার মধ্যে লিখে রাখবো। এটা যখন লাভ কি হবে তোমাকে বলি, তুমি একটা চ্যাপ্টার এখন খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে। এখন অনেক কথা অনেক জায়গায় দেখবে তোমাকে চ্যাপ্টার আগে শেষ করে দিবে না। তুমি যেহেতু কি করতে পারো, তুমি যেটা করতে পারো যে তুমি নিচ থেকে কোনো ভাইয়ের কাছে, মেডিকেলের ভাইয়ের কাছে, মানে আমি নিচ থেকে পড়াই, এটা বলতেছি না আমার কাছে পড়ো, বাট তুমি যেখানে তোমার কাছে তাড়াতাড়ি সিলেবাস শেষ হবে তুমি সেখানে পড়বা এন্ড এই জিনিসগুলোকে ফলো করবা। কারণ তুমি যখন সারা বছরই একটা চ্যাপ্টার জাস্ট মূল বই পড়তে যদি শেষ করে দাও, বা তোমার যদি থিওরি পড়তে শেষ হয়, তুমি কখন সিকিউ সলভ করবে, কখন এমসিকিউ সলভ করবা, কখন তুমি এডমিশনের জন্য প্রিপারেশন নিবা? তাহলে এই জন্য আমি বলি যে তোমাদের পরবর্তী সেকেন্ড ইয়ারে যদি তুমি আগেই তুমি প্রি মেডিকেল শুরু করতে চাও, তাহলে এই জিনিসগুলো অবশ্যই ফলো করতে হবে। ঠিক আছে? আর একটা ভুলের খাতা, অবশ্যই এটা আমি সবাইকে বলি, ভুলের খাতা বানাতে পারো। ভুলের যেগুলো তবে তুমি ভুল করবা পরীক্ষার সময়, সেগুলো অবশ্যই তুমি সেখানে দেখে রাখবা। ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যেটা বললাম অবশ্যই ফলো করার ট্রাই করিও। ইনশাল্লাহ এভাবেই তোমরা হচ্ছে ইনশাল্লাহ একটা ভালো জায়গায় যেতে পারবা। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।